বাড়ির যত ছেলেরা আয় করে ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য, আর বাড়ির যত বউ হোক, যা ফ্যামিলির যে মেয়েরা দেখো, এই যে পুজো কতদিন আগের থেকে চলে যায়, শপিং করবে, নানা রকম জিনিস কিনবে, কিন্তু যারা আয় করছে তাদের কিন্তু আর কি পুজো বলো পার্বণ বলো কোনো কিছুই সেরকমভাবে বানানো হয় না, যে জামা কাপড় পছন্দ মতো কিনবে বা কোনো কিছু, কারণ তাদের তো বাইরে বেরোনো হয়ই না আর কি, সময় না, এত অফিসের চাপ থাকে, এতটা চাপ থাকে যে কি টয়লেট যাওয়াটাও হয়তো প্রবলেম হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। কারণ আমি তো ঘরে আমার ছেলেকে তাই দেখছি, কিন্তু সব কিছু ফ্যামিলির জন্য, ফিউচারের জন্য এগুলো করা, কিন্তু এক এক সময় মনে হয় এদেরও তো লাইফ আছে, এই বয়সটা তো ওরও আর কি নানা রকম আনন্দ করার, নানা রকম ছেলেদের সাথে ঘুরতে যাওয়া, শপিং করা, কত কী, কিন্তু ওর সেটা আর হয়ে ওঠে না, ওর হয়ে ওঠে না। আর সে এখন অফিস, জব এইসব নিয়েই ব্যস্ত। যতক্ষণ ছোট থাকে, যতদিন ছোট থাকে ছেলে পুলে, ততদিন না আর কি আমার মনে হয় ততদিনই বাচ্চা কাচ্চা আনন্দ বলো, সব কিছু বলো করতে পারে, কিন্তু একটা টাইম পরে সে বাচ্চা কাচ্চা কোনো কিছু করতে পারে না, কারণ তাদের ফ্যামিলির পুরো একটা দায়িত্ব পড়ে যায়। আর এখনকার ছেলে মেয়ে তো আর কি 20-22 বছর থেকেই বুঝে যায় তাদের ফিউচারে সব কিছু করতে হবে, কিভাবে এগোতে হবে, তাদের এতটা প্রেশার, এতটা চাপ থাকে, খারাপ লাগে, কিন্তু ঠিক আছে, কারণ আমরা তো একটা সময় পর থাকবো না, আমরা আর কি চলে যাব, কিন্তু তাদের জেনারেশনটা থাকবে, তাদের জেনারেশনটা ভালোভাবে যেন মানুষ হয়, সমস্ত কিছু, ওই কারণেই খারাপ লাগে। আর যখন ঘুরতে যায় প্রত্যেকটা এই বয়সের ছেলেমেয়েরা শপিং মলে যাচ্ছে, কত রকম কত কী দেখি, কিন্তু একটা শ্রেণীর আবার যারা একটু কাজের চাপ থাকে তারা পুরোপুরি আটকে গেছে, এই যে এখন যাবে যেটা পাবে সেরকমই কিনতে হবে, আগে থেকে শপিং করবে তার কোনোই হবে না। যাকে আমি এটা পরে নিই, দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া ভাবি, এখন যাচ্ছে আমার ছেলে শপিং, মা ছেলে বেরিয়ে পড়লাম রাতে, কী করবো, আজকেই সব কিনবি এমনি সেখানেগুলো আর কি, রেগুলারের জিনিসগুলো না ব্লিঙ্কিটে অর্ডার দিবি, দিয়ে দিয়েছিস? আমি বলছিলাম যে তোদের বয়সের ছেলেরা কত এখন, এর আগের থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে 2-3 দিনের, ঠিক আছে, কিন্তু তোর মাথার প্রেশার কীরকম, শুধু ফিউচারটা সুন্দর করার জন্য, ফ্যামিলি ভালো রাখার জন্য, তাই তো বল, আর কি 20-22 বছরের ছেলে নিজের শখ আহ্লাদ সব কিছু জলে দিয়ে দিয়েছে, যে অফিসের কাজ, ফ্যামিলি। মাঝে মাঝে গর্ব হয় ছেলের জন্য, কিন্তু মাঝে মাঝে কষ্ট হয় যে ও তো আনন্দগুলো করতে পারে না। আমার ছেলে কি মেয়ে কি, প্রত্যেকজনই কিন্তু ঘরে 3টে ছেলে মেয়ে, আমার এই যে প্রথম ছেলে, তারপর যমজ টুইন আছে, কিন্তু এরা সবাই করে, কেউ ওই আলাদাভাবে ঘোরাফেরা ওরকম জিনিসটা করে না, হয় মা বাবা এদের মধ্যে আর কি, ফ্যামিলির মধ্যেই থাকে এরা। জানি না আমি মরে গেলে এরা কী করবে, হয় হয় মাঝে মাঝে কী করে কাটাবে এরা। চলো টাটা, এখন রাখছি, এখন ঝড়ের বেগে আমরা বেরোবো।